আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে যে অঙ্কটা আমি দেখাবো এই অঙ্কটা আয়তকার ঘন আয়তকার আর কি। তো বলছে যে আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, পরিসীমা 140 হলে দৈর্ঘ্য ও প্রস্থ কত? তো আসুন আমরা অঙ্কটা দেখি আগে। তো ব্যাপারটা হচ্ছে আগে তুলনা করতে শিখি। দৈর্ঘ্যটা হবে প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। তো আমরা যদি একটা এই যে দেখেন আয়তকার আমরা জমি অঙ্কন করলাম, তো বলছে যে দৈর্ঘ্য হবে কার থেকে? প্রস্থের থেকে। তাহলে আমরা এখানে প্রস্থটাকে ধরে নিলাম x, আর দৈর্ঘ্য বলছে 30 মিটার বেশি, তাহলে এটা হবে x প্লাস কত বলুন তো? 30। আচ্ছা, এখন এই যে আপনি যা পাইলেন এটা দিয়ে আপনি কি করবেন? আপনাকে বলছে কি যে পরিসীমা হচ্ছে কত বলুন তো? পরিসীমা হচ্ছে 140 মিটার। পরিসীমা কত মিটার? 140 মিটার। এখন আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আগে পরিসীমাটা নির্ণয় করব। তো আসুন আমরা পরিসীমা দেখি। তো যদি আমরা পরিসীমা তৈরি করি, পরিসীমা হচ্ছে 140, এটা আমাদের দেয়া আছে। এখন আমরা পরিসীমার সূত্র জানি 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 30 আর প্রস্থ হচ্ছে x, আর দুইটা মিলে কত বলেন তো? অর্থাৎ পরিসীমা 140। 2 দ্বারা যদি কাটাকাটি করেন তাহলে কিন্তু আমাদের এখানে হবে 70। এখন আমরা এক লাইন যদি শর্ট করতে চাই তাহলে 2x সমান 30 প্লাস ওই পারে গেলে হবে মাইনাস, তার মানে হবে 40। 2 দ্বারা যদি কাটাকাটি করেন তাহলে কিন্তু আমাদের হবে কত? 20। তাহলে আমরা যেটা বলতে পারবো যে x সমান x এর মান আমরা পেয়ে গেছি কত? 20। এখন আমাদের আলটিমেটলি আসলে কি চাচ্ছে দেখেন, আমাদের চাচ্ছে দৈর্ঘ্য কত আর হচ্ছে প্রস্থ কত। তো যদি আমরা দৈর্ঘ্য বের করি, যদি আমরা দৈর্ঘ্য বের করি তো বলতেছে যে x প্লাস কত বলুন তো? 30। তাহলে আমাদের x এর মান পেয়েছি 20, আর 30 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের x এর মান আসবে 50। এবার যদি আমরা প্রস্থ বের করি তাহলে প্রস্থ হচ্ছে x এবং x এর মান কিন্তু হচ্ছে 20, বুঝছি? তাহলে আমরা এই অঙ্কের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 50, আর আমাদের প্রস্থ পেয়ে গেলাম কত? 20, তাই তো? এখন এখান থেকে আরেকটা প্রশ্ন কিন্তু প্রশ্নকর্তা চাইলে করতে পারে, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল কত। তা আমরা ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখেন আমাদের দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 20, তখন ক্ষেত্রফল হতো 5 দুগুণে 10 আরো 2টা শূন্য, অর্থাৎ 50 আর যদি আমরা 20 গুণ করি তাহলে আমাদের কত হবে? 1000 হবে। মনে থাকবে? আচ্ছা, তাহলে দেখুন এখান থেকে কতগুলো প্রশ্ন হইতে পারে। প্রথমত শুধু দৈর্ঘ্য চাইলে আনসার হতো 50, প্রস্থ চাইলে আনসার হতো 20, আবার যদি ক্ষেত্রফল চাইতো তাহলে আনসার হতো কত বলুন তো? 1000। তো যেহেতু এখানে আমাদের চেয়েছে দৈর্ঘ্য ও প্রস্থ কত, তাহলে 50 এবং 20 হওয়ার কারণে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে কত? ক। আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। এই ধরনের প্রশ্নগুলো প্রায় পরীক্ষাতে আসে এবং বিভিন্ন ভাবে আসে। বেসিকটা যদি আপনি সুন্দর করে একবার বুঝতে পারেন তবে এই ধরনের অঙ্কগুলো নিয়ে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই ধরনের অঙ্কগুলো পেতে আমাদের পেজের সাথেই থাকুন, আমার সাথেই থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।